আমি যেই ভিডিওটা আজকে মেক করব সেটা হচ্ছে যে ফ্রি ক্যান্ডেল রুলস। ওকে, সো এই লেভেলটা হয়তোবা অনেকে জানেন, কারণ হচ্ছে যে অনেকে পেইড কোর্স থেকে এটা কইরা আসছেন, কেউ পেইড কোর্স ছাড়া এটা আপনাকে করায় না। ওকে, সো আমি কিন্তু এটা ইউটিউবে পাবলিশ করতেছি এই কারণে যাতে আপনারা ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারেন। তো থ্রি ক্যান্ডেল রুলস জিনিসটা কি দেখেন, আমরা যত প্রাইস মার্কেটের মধ্যে জানি, যত প্রাইস জানি যে মার্কেটে এই প্রাইস আছে, তার মধ্যে কিন্তু একটা অন্যতম এবং স্ট্রং একটা প্রাইস হচ্ছে থ্রি ক্যান্ডেল রুল। ওকে, তো এইটা কতটুকু স্ট্রং এই প্রাইসটা, এটা আমি মার্কেটের মধ্যে অবশ্যই দেখিয়ে দিব, ভিতরে এসে ক্লোজিং দিছে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট অফ অল আগে এই জিনিসটা বোঝেন, মার্কেট যখন এটার ভিতরে আসবে তখন যদি এইভাবে এট দ্য লেভেল ক্লোজ দেয়, অথবা এইখান থেকে জোনের ভিতরে এইভাবে ক্লোজ দেয়, অথবা যদি উপরের লেভেলেও ক্লোজ দেয়, তাহলে আপনারা এক মিনিট আপনি একটু জাস্ট উল্টাই দিবেন। মার্কেট ধরেন এখান থেকে ডাউনে আসছে, আইসা নিচে উইক দিছে, এখন এইখান থেকে মার্কেট কি করলো, আপের দিকে মুভ দিল, ধরেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল। ওকে, তো এখানে আমি একটু গ্রিন আর উইকটা বড় দিয়ে দিলাম। তো এখন আমরা লেভেলটা কিভাবে ড্র করব, উইকটা ড্র করে নিব। ওকে, তো এইভাবে আমি টাইনা দিলাম এই পর্যন্ত। দেখেন যেহেতু একটা ক্যান্ডেল গেছে, এখানে আমার মোমেন্টামও দেখার কোনো প্রয়োজন পড়ে না, আমার বাইং সেলিং প্রেসার দেখারও কি নেই, কোনো প্রয়োজন নেই। কারণ কি, মাত্র একটা ক্যান্ডেল আগে কিন্তু রেড ক্যান্ডেল ছিল, তারপর হঠাৎ একটা ক্যান্ডেল গিয়ে এখানে ক্লোজিং দিয়েছে মার্কেট। দেখেন এইটা মানে কি, রকেটও ফেল হয়ে যাবে এই শর্টের কাছে। ওকে, 5 সেকেন্ড, 4 3 2 1 0 বুম। ওকে, দেখেন শট, বুম শট, বুম। ওকে, তো এইটা কেন, দেখেন মার্কেট এখান থেকে কিন্তু সুন্দর ডাউনফল করছে, যার কারণে আমি রেজিস্ট্যান্স ডাউনে ইউজ করছি, আমাদের কিন্তু সুন্দর একটা প্রফিট দিচ্ছে। আর শর্টটা দেখেন যে ভাই কি মারাত্মক একটা ক্যান্ডেল। আশা করি যে এই পর্যন্ত যারা ক্লাসটা করছেন তারা মানে ট্রেডিং এর অন্য জগতের অন্য একটা কিছু শিখতে পারছেন। ওকে, হ্যালো হোয়াটসঅ্যাপ ব্যাক গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিব, অর্থাৎ এই ক্লাসের মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল সম্পর্কে আমি আলোচনা করব, যেই লেভেলটা কিন্তু আজ পর্যন্ত কেউ পাবলিশ করে নাই, কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে কিন্তু পাবলিশ করব এই মুহূর্তে। ওকে, তো এই লেভেলটা বলার আগে আমি আগে কিছু কথা বলবো, যেটা খুব গুরুত্বপূর্ণ সহকারে মনোযোগ দিয়ে শুনবেন। ওকে, তো এইখান থেকে আমি একটা ট্রেড প্লেস করব আগে, ওয়েট এন্ড সি। আমি এখান থেকে একটা আপের জন্য ট্রেড প্লেস করব। ওকে, সো প্লেস করছি, ইনশাআল্লাহ এটা প্রফিট হবে আশা করা যায়। আগে এই মাত্র দুইটা আমি ট্রেড প্লেস করছি, এইটা কিন্তু আমার প্রফিট হয়েছে, আশা করা যায় যে এটা আমার প্রফিট হয়ে যাবে। ওকে, তো দেখেন আমার কিন্তু আগে দেখেন একটু, গতকালকে আমার এইখানে অনেকদিন পর আমি মার্চের 9 তারিখে ট্রেড প্লেস করছিলাম, বাট গতকালকে 13 তারিখ ছিল আমি ট্রেড প্লেস করছি। ওকে, একসঙ্গে তিনটা এন্ট্রি নিয়েছি, লস হয়ে গেছে, ইমোশন হালকা হারাই ফেলছিলাম, যার কারণে আমি মানে $1000 করে দুইটা ট্রেড প্লেস করছি। আমার কিন্তু বড় মাপের একটা প্রফিট আছে গতকালকে, যার কারণে কিন্তু আমি আজকে এই যে $100 করে রিস্ক নিয়েছি সকাল সকাল। ওকে, তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র 10টা 32 সকাল, মর্নিং টাইম। ওকে, ওটিসি মার্কেট খোলা, রিয়েল মার্কেট কিন্তু বন্ধ। ওকে, সেই ট্রেডটা কেন নিলাম, দেখেন এই ট্রেডটা কিন্তু প্রফিট হওয়ার চান্স খুবই বেশি, কারণ হচ্ছে যে এই যে আমি জোনটা ড্র করে রাখছি, এই জোনের ভিতরে গিয়ে কিন্তু মার্কেট ডাউনে রিভার্স করার কথা। ওকে, তো যেহেতু ডাউনে রিভার্স এটার ভিতর থেকে করে না, এখনো গ্যাপ ফিল করে নাই, তো মার্কেট কিন্তু আর উপর যাওয়ার কনফার্মেশন আমি পাইছি, যার কারণে ট্রেডটা প্লেস করছি। দেখেন ব্যাক টু ব্যাক তিনটা ফিউজ শট, আমি যদি একটু লিডার বোর্ডটা দেখে, আমার ছোট্ট একটা প্রফিট আজকে মাত্র $224, এই মাত্র আমি এই তিনটা ট্রেড প্লেস করছি। ওকে, তো এইটা হচ্ছে যে আমার লার্নিং এর পাওয়ার। ওকে, তো আমি যে ব্যালেন্স দেখাই, মাঝে মাঝে প্রফিট দেখাই, এটা দ্বারা কিন্তু আবার এমন না যে আপনারা বড় বড় ব্যালেন্সে ট্রেড প্লেস করবেন। আমার ব্যালেন্স যেহেতু ব্যাকআপ আছে, আমি কিন্তু রিস্ক নিই। আর যেহেতু আমি বললাম যে গতকালকে আমি বড় দুইটা রিস্ক নিয়ে ফেলছি, মানে ইমোশন আমার হারাই ফেলছিলাম, আমি তিনটা ব্যাক টু ব্যাক, মানে কতদিন পরে বইসা আমার লস হয়ে গেছে সেম মার্কেটে। ওকে, তো এটা কিন্তু মাল্টিপল ট্রেড প্লেস করার কারণে হয়েছে, যার কারণে আমি এই রিস্কটা নিয়ে ফেলছি। আমার বুক ধুক ধুক করতেছিল, তারপরও কিন্তু প্রফিট হয়ে গেছে, তো এই জন্য আজকে আমি এই রিস্কটা নিতেছি। ওকে, তো আর আমি বড় অ্যামাউন্টে রিপ্লেস করব না। এখন আসেন যে আমি যেই ভিডিওটা আজকে মেক করব সেটা হচ্ছে যে ফ্রি ক্যান্ডেল রুলস। ওকে, তো এই লেভেলটা হয়তোবা অনেকে জানেন, কারণ হচ্ছে যে অনেকে পেইড কোর্স থেকে এটা কইরা আসছেন,
কেউ পেইড কোর্স ছাড়া এটা আপনাকে করায় না। ওকে, তো আমি কিন্তু এটা ইউটিউবে পাবলিশ করতেছি এই কারণে যাতে আপনারা ভিডিও থেকে ভালো কিছু শিখতে পারেন। আর আমি নিজে যেহেতু প্রাইস অ্যাকশন ট্রেডার, আমি কিন্তু আপনাদেরকে বলছি প্রাইস অ্যাকশন সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। ওকে, তো দেখেন এই প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু আমার মোমেন্টাম দেখা দরকার পড়ে। ওকে, আমার কিন্তু প্রতিটা ট্রেডে যে আমি প্রাইসে ট্রেড প্লেস করব এর জন্য কিন্তু আমার মোমেন্টাম দেখতে হয় যে মার্কেটে মোমেন্টামটা কি রকম চলতেছে। ওকে, তো যেহেতু মোমেন্টাম দেখতে হয় এই কারণে আমি আমার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথমেই কিন্তু মোমেন্টাম নিয়ে ব্যাক টু ব্যাক 3টা আমি ক্লাস অলরেডি মেক করে রেখে দিছি যাতে আপনাদের এই মোমেন্টাম সম্পর্কে জানতে অন্য কোথাও যেতে না হয়। ওকে, তো এই জন্য আমি বলবো যে আমি এখন থেকে যত ক্লাস করাবো প্রাইস অ্যাকশনের যেহেতু ভিডিও এর আগে মোমেন্টাম গুলো মাস্ট বি আপনার জানতে হবে। তো আপনারা অবশ্যই আগে মোমেন্টামের ক্লাসটা করবেন। আর আপনাদের সুবিধার্থে কিন্তু আমি মোমেন্টামের যেই ক্লাসগুলো আছে আমি কিন্তু প্লে লিস্ট করে দিছি, আপনারা প্লে লিস্টে গেলেই দেখতে পারবেন যে 4টা ক্লাস আছে। 4টার মধ্যে ক্লাস 1 2 3 আপনারা করলেই এনাফ, বাকি আগেরটার মধ্যে আমি মোমেন্টাম নিয়ে কথা বলেছি। ওকে, তো আশা করি যে ওই ভিডিওটা আগে দেখবেন, 3টা ক্লাস মনোযোগ দিয়ে করে আসবেন। এই জায়গার মধ্যে কিন্তু আমি আর মোমেন্টাম নিয়ে বলবো না, আমি জাস্ট বলে দিব লেভেলটা দেখিয়ে দিব যে কখন এন্ট্রি নিবেন আর কখন নিবেন না এগুলো বলে দিব। ওকে, আর মোমেন্টাম কিন্তু অবশ্যই আপনাদের জানতে হবে। আর মোমেন্টাম যখন না হবে তখন আপনাদের বাইং সেলিং প্রেসার জানতে হবে, ওইটাও কিন্তু অলরেডি আমি আমার ইউটিউব চ্যানেলে অলরেডি জানাই দিছি, ক্লাস কিন্তু অলরেডি আমি করায় রাখছি। ওকে, তো চলুন এখন শুরু করা যাক, আর বেশি বকবক করবো না। তো 3 ক্যান্ডেল রুলস জিনিসটা কি দেখেন, আমরা যত প্রাইস মার্কেটের মধ্যে জানি, যত প্রাইস জানি যে মার্কেটে এই প্রাইস আছে তার মধ্যে কিন্তু একটা অন্যতম এবং স্ট্রং একটা প্রাইস হচ্ছে 3 ক্যান্ডেল রুল। ওকে, তো এইটা কতটুকু স্ট্রং এই প্রাইসটা এটা আমি মার্কেটের মধ্যে অবশ্যই দেখিয়ে দিব। যদিও মর্নিং টাইম মার্কেট মোটামুটি একটু ভোলাটাইল থাকতে পারে, বাট এখন আমি যেহেতু দেখছি যে মার্কেটটা খুবই সুন্দর চলতেছে, দেখেন ব্যাক টু ব্যাক 3টা কিন্তু মার্কেট সুন্দর থাকলে এই প্রফিট হয়। ওকে, তো চলেন এখন আমরা আগে দেখাবো যে কখন লেভেলটা আপনারা কিভাবে ড্র করবেন আর কিভাবে এন্ট্রি গুলো নেবেন, তারপর আমি মার্কেটে অবশ্যই দেখিয়ে দিব। ওকে, তো শুধু ওটিসি মার্কেটই খোলা আছে এখন, আমরা শুধু ওটিসির মধ্যেই চেক করব যে আমাদের লেভেল গুলো কাজ করতেছে কিনা। ওকে, তো চলেন দেখা যাক। আমি সর্বপ্রথম আমি এখানে আর্টবোর্ডে নিয়ে যাই। দেখেন 3 ক্যান্ডেল রুলসটা হচ্ছে যে 3টা ক্যান্ডেল বিশিষ্ট একটা লেভেল, 3টা ক্যান্ডেল বিশিষ্ট একটা লেভেল। ধরেন সাপোজ মার্কেট এখান থেকে উপরের দিকে গেছে এইভাবে 1টা 2টা 3টা, ঠিক আছে। তো উপরে যাওয়ার পরে এখানে 3টা নাও হইতে পারে, ধরেন সাপোজ 2টাও হইতে পারে। ওকে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি, এই কালারটা দিলে আশা করি বুঝতে পারবেন। ধরেন একটা এই 2টা মার্কেট কি করলো এখান থেকে উপরে গেল, উপরে যাওয়ার পরে মার্কেট এখানে আমার ডাউনফল করছে। মার্কেট কি করছে? ডাউনফল করছে। দেখেন আমি একটা কথা বলি, আমি একদম সহজভাবে বোঝানোর ট্রাই করব, আপনারাও মাথায় কিন্তু একদম চাপ নিবেন না, কারণ চাপ নিলে কিন্তু বুঝতে অসুবিধা হয়। একদম ইজিলি ভাবে বোঝার ট্রাই করবেন, কেউ মাথায় বেশি প্রেসারও নিবেন না, চাপ নিবেন না, তাহলে আশা করি যে অনেক সুন্দরভাবে ইজি ভাবে বুঝে যাবে। যদি বেশি চাপ নেন আর নিজে নিজে যদি পাকনামানি করেন তাহলে কিন্তু আমার কিছু করার নেই। আমি যেভাবে সহজভাবে বুঝাবো সহজভাবে বুঝার ট্রাই করবেন। ওকে, তো দেখেন এখন কি করলো মার্কেট, এখান থেকে ধরেন ডাউনফল করলো, এখানে রেড ক্যান্ডেল দিয়ে কি করলো ডাউন ফল করলো, 1টা 2টা 3টা। তো এই যে ডাউনফলটা করলো, ডাউনফলে কিন্তু ব্যাক টু ব্যাক 3টা আমাদের রেড ক্যান্ডেল হইতে হবে। এই যে ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল হইলো, ব্যাক টু ব্যাক 3টা রেড ক্যান্ডেল হইলো, এইটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 3 ক্যান্ডেল রুল। ওকে, তো এখন আসেন, যখনই আপনারা মার্কেটে এমন ব্যাক টু ব্যাক 3টা ক্যান্ডেল দেখবেন তখন আপনারা একটা লেভেল ড্র করে বইসা থাকবেন, জাস্ট লেভেল ড্র করে বইসা থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনাকে এন্ট্রি না দেয়। এখন বলতে পারেন যে ভাইয়া অনেক দেরিতেও তো এন্ট্রি দিতে পারেন। দেখেন ভাই, আমি অন্য ভিডিওতেও বলছি ট্রেডিং এ যদি আপনার ধৈর্য না থাকে আপনি মানে সারা জীবনও কিচ্ছু করতে পারবেন না। ওকে, এইটা লেখা রাখেন। একটা জিনিস কি আপনারা চান যে একদিনে বড়লোক হয়ে যেতে, সেটা কিন্তু ইম্পসিবল একটা জিনিস, একদিনে কিন্তু কেউ বড়লোক হইতে পারবে না। আস্তে আস্তে আপনার ব্যালেন্সটাকে গ্রো করতে হবে, ব্যালেন্স গ্রো হওয়ার পরে আস্তে আস্তে আপনার অ্যামাউন্টও বাড়াতে হবে, অ্যামাউন্ট বাড়িয়ে ট্রেড প্লেস করতে হবে। যেমন দেখেন আমাকে যে দেখেন, এখন আমি যদি এখানে একটু দেখাই, এখানে কি আমি আগেও কি আমার শুরু অবস্থায় কি আমি $100 $1000 করে ট্রেড প্লেস করতাম? কখনোই না।
আমি যখন একদম নতুন ট্রেডিং এ ঢুকি আমি ইনশাল্লাহ আমি ওইটা নিয়ে ভিডিও মেক করবো যে আমার ট্রেডিং জার্নিটা কেমন ছিল, ঠিক আছে। তো ওই জায়গায় কিন্তু আমি এমন $5 $10 করে ট্রেড প্লেস করতাম, যার কারণে কিন্তু এখনো আপনারা ভিডিওর মধ্যে আমার ওই স্বভাবটা যায় নাই। মাঝে মাঝে দেখবেন যে আমি $5 $10 করে ট্রেড প্লেস করি, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে যে এখন যেহেতু আমার ব্যালেন্স, ব্যাকআপ ব্যালেন্স আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে হইয়া গেছে, তাই কিন্তু আমি এখন বড় বড় অ্যামাউন্টে মাঝে মাঝে এই যে রিস্ক নিয়ে কিন্তু বুক এখনো কাঁপে, ঠিক আছে। তারপরেও কিন্তু লার্নিং এর কারণে আমার প্রফিট হয়ে যায়। আমি যেহেতু ওটিসির মধ্যে ট্রেড প্লেস করি সবসময়, তাই আমার কিন্তু একটু ডটটা বেশি থাকে। ওকে, সো ট্রাই করবেন যে আস্তে আস্তে অ্যামাউন্ট গ্রো করার, আর ধৈর্য ধরে মার্কেটে বইসা থাকতে হবে। ওকে, তো চলুন আর্টবোর্ডের মধ্যে। তো দেখেন এইটা হচ্ছে যে আমার 3 ক্যান্ডেল রুলস, ঠিক আছে। এখন আসেন মার্কেটে এটা আমরা কিভাবে ড্র করব। যখনই এইরকম দেখব, তো এখন এই রেড ক্যান্ডেলের মধ্যে আমাদের উইক থাকতেও পারে নাও থাকতে পারে, উইক থাকতেও পারে নাও থাকতে পারে। ধরেন সাপোজ যে এখানে একটা উইক মার্কেট দিছে, ঠিক আছে। এখন উইক দেওয়ার পরে আমরা দুইটা হরিজন্টাল লাইন নিব অথবা একটা জোন ড্র করব। আমি সবসময় আপনাকে রিকমেন্ড করব যখন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন আপনারা জোন ড্র করবেন, যা কিন্তু আমি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে কিভাবে জিনিসটা ড্র করলে ভালো হয় এটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে জানাই দিয়েছি, একদম প্রথম ভিডিওর মধ্যে দেখতে পারবেন, ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে একটা কিন্তু ভিডিও আমি অলরেডি মেক করছি, ওইটার মধ্যেই দেখতে পারবেন। ওকে, সো দেখেন এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কোন দুইটা ক্যান্ডেল, এই যে আমার গ্রিন ক্যান্ডেল, আমি যদি এখানে দেখাই দিই, দেখেন এই যে আমার গ্রিন ক্যান্ডেল আর এই যে রেড ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে যেই ক্যান্ডেলটার উপরের উইক বড়, যেই ক্যান্ডেলটার উপরের উইক বড়, একটু খেয়াল করে বুঝবেন ভাই, তাহলে আশা করি সহজে বুঝতে পারবেন। যেই ক্যান্ডেলটার উপরের উইক বড় ওই ক্যান্ডেলের উপরের উইকে একটা হরিজন্টাল লাইন নিব অথবা একটা জোন নিব। আর ক্যান্ডেলের বডির মধ্যে, বডি যেহেতু দুটোটার এক সমান থাকবে, গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকলে যেইটা আগে থাকবে ওইটার মধ্যে আমরা আগে নিব। সাপোজ ধরেন এটা আমি একটু ক্লিয়ার করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন আচ্ছা এক মিনিট, ধরেন এইটা আমার গ্রিন ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল কি হয়েছে, একটু ধরেন গ্যাপ ডাউন দিয়া, একটু গ্যাপ ডাউন দিয়ে এই জায়গা থেকে ওপেন হয়েছে, ঠিক আছে। তো এইভাবে উইকস আছে উপরে। তো এখন আমরা জোনটা কিভাবে নিব, আমরা এই যে রেড ক্যান্ডেলের এখান থেকে জোনটা ড্র করব, রেড ক্যান্ডেলের এখান থেকে জোনটা ড্র করব। আচ্ছা এখান থেকে আমি ড্র করি, ওকে, এই যে এইভাবে আমরা ড্র করব, ঠিক আছে, রেড ক্যান্ডেলের বডি থেকে। এটা আশা করি বুঝতে পারছেন। তো এখন আসেন যে আমরা এই জায়গার মধ্যে উইকের মধ্যে কিভাবে নিব, ঠিক আছে। তো এইখানে একটু দেখেন যে আমাদের যদি যেই ক্যান্ডেলের উইক বড় থাকবে ওই ক্যান্ডেলের উইকের মধ্যে আমরা একটা লেভেল নিব আর ক্যান্ডেলের বডির মধ্যে এইভাবে একটা লেভেল ড্র করব। ওকে, আমাদের জোন কিন্তু অলরেডি ড্র করা হয়ে গেছে। এইভাবে আমরা জাস্ট 3 ক্যান্ডেল যখন হবে আমরা এইটা কিন্তু অনেক স্ট্রং একটা লেভেল, আমরা এইভাবে ড্র করব। যখনই মার্কেট কি করবে আমাদের ঘুরে আসবে, যখনই আসবে অনেকক্ষণ পরেও আসতে পারে বা তাড়াতাড়িও আসতে পারে, ডাজেন্ট ম্যাটার। যদি মার্কেট ধরেন এখানে সাপোজ 3টা ক্যান্ডেল হইয়া আসে, ধরেন যে 3টা ক্যান্ডেল হইয়া এইভাবে জোনের ভিতরে এসে ক্লোজিং দিছে, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট অফ অল আগে এই জিনিসটা বোঝেন, মার্কেট যখন এটার ভিতরে আসবে তখন যদি এইভাবে এট দা লেভেল ক্লোজ দেয় অথবা এইখান থেকে জোনের ভিতরে এইভাবে ক্লোজ দেয় অথবা যদি উপরের লেভেলেও ক্লোজ দেয়, তাহলে আপনারা একটা 1 মিনিটের জন্য এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। ওকে, কিন্তু এটার জন্য প্রথম শর্ত হচ্ছে আমাদের উপরে রিজেকশন লাগবে। এই যে এই গ্রিন ক্যান্ডেলটা যে ক্লোজিং দিবে আমার উপরে কি লাগবে, রিজেকশন লাগবে, উপরে রিজেকশন লাগবে। এটা কারণ কি রিজেকশনটার কারণ যে এই জায়গায় আমার সেলার অ্যাক্টিভ আছে, এই জায়গায় কি আমি যদি একটু ড্র করে বুঝি যে এই জোনটা আমার কার জোন, এটা আমার সেলার জোন। তো এই সেলার জোনে যে আমার সেলার অ্যাক্টিভ আছে এটা আমরা প্রমাণিত, মানে আমরা কিভাবে বুঝবো যে এই জায়গায় অ্যাকচুয়ালি সেলার অ্যাক্টিভ আছে, যখনই একটু উইক দিবে মার্কেট তখন আমরা বুঝতে পারবো যে না এখান থেকে কি করছে সেলাররা পুশ হালকা যেহেতু দিছে, তার মানে এখানে অলরেডি সেলার অ্যাক্টিভ আছে আর আমরা অলরেডি দেখতেছি যে এটা আমাদের 3 ক্যান্ডেল রুল একটা জোন। ওকে, তো এখান থেকে আমরা কি করব 1 মিনিটের জন্য ডাউন একটা ট্রেড প্লেস করব যদি রিজেকশন উপর থেকে থাকে, আর যদি না থাকে তাহলে ট্রেডটা অ্যাভয়েড করব। ওকে, প্রথম অ্যাভয়েড কখন করব, যখনই মার্কেট এই যে এইভাবে মারুবুজু ক্যান্ডেল দিয়ে দিবে উপরে কোনো উইক না থাকবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যদি উপরে উইক দেওয়ার পরে যদি এই জোনটা ব্রেক করে উপরে উইক দেয়, এইভাবে দিতে পারে। যেমন দেখেন আমার জোনের উপরের লাইনটা হচ্ছে এই লাইনটা, কিন্তু
তো যদি লাইনটা ব্রেক করে দেয়, উইক দিয়েও যদি ব্রেক করে, তাহলে আমরা অ্যাভয়েড করব। উইকটা থাকতে হবে কোথায়? জোনের ভিতরে থাকতে হবে, ক্যান্ডেলও জোনের ভিতরে থাকতে হবে। ওকে, এখন ক্যান্ডেলটা কিন্তু সাপোজ এরকমও হইতে পারে, এই যে এরকমও হইতে পারে, এটার ভিতরে ক্লোজ দিতে, বাট উইক এত বড় হয়ে গেছে, তখন আমরা অ্যাভয়েড করে দিব। কারণ কি, উইক দিয়েও মার্কেট কি করছে, জোনটাকে ব্রেকআউট করছে। এখন চাইলে মার্কেট উপরে যাইতে পারে। ওকে, তো এইটার কারণটা কি, কেন উপরে যাবে, এটা কিন্তু আমি বাইং সেলিং প্রেসারের মধ্যে অলরেডি জানাই দিয়েছি। ওকে, ওই ক্লাসগুলো অবশ্যই করে আসবেন। ওকে, তো দুইটা অ্যাভয়েড আমরা পাইলাম, যখন উইক না দিবে তখন অ্যাভয়েড করবো, আর উইক দিয়ে যদি ব্রেকআউট করে দেয় তখন অ্যাভয়েড করবো। ওকে, তো এইখানে দেখেন যে একটা আমরা শর্ট পাইলাম কি, মার্কেট যখন এটার ভিতরে ক্লোজ দিবে আর যখন মার্কেট কি করবে, এখানে একটা উইক পয়েন্ট ক্রিয়েট করবে, তখন আমরা 1 মিনিটের জন্য একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, ওকে, এখন চলেন যে আমরা যদি ক্যান্ডেল কয়টা হইয়া আসলে কিভাবে আমরা ট্রেড প্লেস করব। ধরেন সাপোজ এখান থেকে 3টা ক্যান্ডেল অথবা 4টা ক্যান্ডেল, মানে 3টা অথবা 3টার বেশি হইতে পারে, আলাদা যত বেশি হোক। ওকে, ধরেন সাপোজ 3টা ক্যান্ডেল এখানে এসে ক্লোজিং দিল এইভাবে। ওকে, এইভাবে আমাদের ক্লোজিং দিল। এখন যদি সেম লেভেল দেখেন, এই বরাবর লেভেলে কিন্তু ক্লোজিং দিছে, এখন আপনি চাইলে মোমেন্টামটা আগে আপনার দেখতে হবে। ওকে, আগে আপনার কি করতে হবে, মোমেন্টাম দেখতে হবে, যে মোমেন্টাম যদি আপনার লুজ থাকে তাহলে অবশ্যই এখান থেকে একটা সুন্দর করে ডাউনের জন্য এন্ট্রি নেবেন, এখান থেকে একটা ডাউনের জন্য এন্ট্রি নেবেন। আর যদি এখানে 3টা ক্যান্ডেলের কম হয় তাহলে আপনার বাইং সেলিং প্রেসার দেখতে হবে। এই জন্যই বলছি আমি যে আগে ওই ক্লাসগুলো করতে হবে আপনাদের। অবশ্যই এই ক্লাসটা দেখা তারপরে ওইটা করেন, অথবা ওগুলো করে আইসা তারপরে এই ক্লাসটা করেন, ইজিলি বুঝতে পারবেন। আমার মতে বেটার হবে ওই ক্লাসগুলো আগে করেন। ওকে, তো দেখেন এখানে ডাউন এন্ট্রিটা কখন নেবেন, যখন আপনি মোমেন্টামটা পুরোপুরি জানবেন। যদি মোমেন্টাম গ্রো হয় তাহলে কিন্তু আপনি ডাউন এন্ট্রি নিতে পারবেন না। ঠিক আছে, সো মোমেন্টাম যদি গ্রো হয় তাহলে মার্কেটে যদি এই লেভেলে গ্যাপ থাকে তাহলে কিন্তু আপনি একটা কন্টিনিউটেড প্লেস করতে পারবেন। ওইটা কিন্তু আমি আমার মোমেন্টাম ক্লাসে বলছি, এখানে হয়তো বেশি বললে ভিডিও লং হয়ে যাবে। দেখেন যদি এইভাবে মোমেন্টাম গ্রো হয়, যদি মার্কেটে দেখেন হালকা পরিমাণও গ্যাপ থাকে, তাহলে আপনি একটা কন্টিনিউটেড প্লেস করতে পারবেন এইভাবে। ওকে, তো আর যদি মোমেন্টামটা লুজ হইয়া মার্কেট যদি এইভাবে আইসা ক্লোজিং দেয় তাহলে একটা ডাউনে ট্রেড প্লেস করবেন। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমার রেজিস্ট্যান্সের ক্ষেত্রে। আর হচ্ছে এখন আমি সাপোর্টের ক্ষেত্রে দেখিয়ে দিব যে মার্কেট কখন আপনি রিভার্স করবেন। সেম ভাবে আপনি একটু জাস্ট উল্টাই দিবেন। মার্কেট ধরেন এখান থেকে ডাউনে আসছে, আইসা নিচে উইক দিছে, এখন এইখান থেকে মার্কেট কি করলো, আপের দিকে মুভ দিল। ধরেন একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল। ওকে, তো এখানে আমি একটু গ্রিনের উইকটা বড় দিয়ে দিলাম। তো এখন আমরা লেভেলটা কিভাবে ড্র করব, আমরা লেভেলটা ড্র করব, এই বডি নিব, আর উইক যেইটা বড়, যে উইকটা বড় ওই উইকের মাথার মধ্যে এইভাবে আমরা লেভেলটা ড্র করে দিব। ওকে, এখন জাস্ট বসে থাকবো কখন মার্কেট আসে। এটার মধ্যে কিন্তু বুঝানোর আর অনেক কিছু আছে, জাস্ট ওই জিনিসটাই যে মোমেন্টামটা আপনাদের বুঝতে হবে। ওকে, তো মোমেন্টামের ক্লাস কিন্তু এই জন্য আমি আলাদা করাই দিছি, বারবার বলতেছি, কারণ এইটার মধ্যে বুঝানোরই আছে মোমেন্টাম। আর তো মোমেন্টাম যদি ওইটা করেন, আর এখানে আমার বুঝানোর দরকার পড়বে না। ওকে, তো দেখেন এখানে যদি মার্কেট যখনই ঘুরে আসবে, এখানে যখনই মার্কেট ঘুরে আসবে আপনাদের আগে মোমেন্টাম দেখতে হবে। যদি মোমেন্টাম লুজিং মোমেন্টাম হয় তাহলে কিন্তু মার্কেটে এখান থেকে 1 মিনিটের জন্য আপনি উপরের দিকে অর্থাৎ আপের দিকে একটা ইজিলি এন্ট্রি মেক করবেন। ওকে, একটা আপওয়ার্ড ডিরেকশনে প্লেস করবেন। আর যদি মোমেন্টাম গ্রো হয়, যদি মোমেন্টাম গ্রো হয়, সাপোজ ধরেন মোমেন্টাম গ্রোটা কিভাবে হবে, প্রথম ক্যান্ডেলটা হবে কি আমার ছোট, দ্বিতীয় ক্যান্ডেলটা হবে একটু বড়, তৃতীয় ক্যান্ডেল আরো বড়। যদি এইভাবে মোমেন্টামটা গ্রো হয় তাহলে কিন্তু আপনি ট্রেডটা অ্যাভয়েড করবেন, যদিও এখানে আমার রিজেকশন আছে বায়ারদের পক্ষ থেকে। ঠিক আছে, তারপরও ট্রেডটা অ্যাভয়েড করতে হবে। কিন্তু যদি এই মোমেন্টাম গ্রো এর ক্ষেত্রে যদি আমার গ্যাপ থাকে মার্কেটে, ধরেন এইভাবে মার্কেট কি করছে, এই যে গ্যাপ রাখছে, দেখেন হালকা পরিমাণ একটা গ্যাপ আছে, যদি গ্যাপ থাকে তাহলে 1 মিনিটের জন্য আপনি সেম ডিরেকশন একটা ট্রেড প্লেস করবেন ডাউনের জন্য। কারণ ক্যান্ডেলের পাওয়ারও দেখেন এখানে মুভমেন্ট খুবই পাওয়ারফুল, ডাউনে নামতেছে, তারপরেও আবার এখানে গ্যাপ রাখছে, তার মানে মার্কেট কি করবে, এই গ্যাপটাকে ফুলফিল করার জন্য ডাউনের জন্য গিয়ে 1 মিনিটের জন্য ডাউনে যাবে। ওকে, তো এটা হচ্ছে মোমেন্টামের ব্যাপার স্যাপার, এগুলো ওই ক্লাস করলে অবশ্যই বুঝে যাবেন। তো এখানে আমার আর বেশি বলার দরকার নেই। ওকে, তো এইখানেও কিন্তু আপনাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথম জিনিস হচ্ছে যখনই মার্কেট ধরেন এইভাবে নিচে আসলো, এক তো হচ্ছে আপনাদের নিচে এইভাবে উইক থাকতে হবে।
অর্থাৎ এই জোনটা আমাদের কার জোন? বায়ারদের জোন। তো এই জোনের মধ্যে আমাদের অ্যাক্টিভ যে বায়ার আছে এটা আমরা বুঝবো কিভাবে? যখন দেখবো যে মার্কেট কি করছে? নিচে একটা উইক দিছে, অর্থাৎ বায়ার এখান থেকে অলরেডি কিন্তু অ্যাক্টিভ হইয়া গেছে। বায়ার কি করছে? অলরেডি অ্যাক্টিভ হইয়া গেছে। যখন দেখবো যে বায়ার অলরেডি অ্যাক্টিভ হইয়া গেছে তখন আমরা কি করব? এখান থেকে সুন্দর করে একটা আপের জন্য 1 মিনিট এন্ট্রি নিয়ে নিব। যদি এখানে কি করে? মার্কেট সেম ওপেনিং দেয়। আরেকটা কথা কিন্তু এটা কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে চলবে না। সেম এই যে এই ক্যান্ডেল যেখানে ক্লোজিং হয়েছে সেম ওপেনিং দিতে হবে। তো গ্যাপ আপ গ্যাপ ডাউনের যেই বিষয় আছে এই জায়গায় এটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে একদিন লাইভ ক্লাস ইনশাআল্লাহ করায় দিব। তো ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন। আমি জানিয়ে দিব যে কবে এই ক্লাসটা করাবো গ্যাপ আপ গ্যাপ ডাউনের। ওইটা ওইখানে আমি সুন্দর করে বুঝিয়ে দেব। কারণ ওইটা হচ্ছে লং টাইম নিয়ে বুঝাতে হবে। এই 3 ক্যান্ডেল রুলস এর যে গ্যাপ আপ গ্যাপ ডাউন। এই 3 ক্যান্ডেল রুলস এর মধ্যে 9 টা ব্যাক টু ব্যাক শিউ শট আছে। ওকে? তো এটা কিন্তু আমি লাইভ ক্লাস ইনশাআল্লাহ একদিন বুঝিয়ে দিব। সময় করে আপনারা জাস্ট টেলিগ্রামে জয়েন হবেন। ওকে? তো দেখেন এইখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে হবে না। ধরেন যে এই ক্যান্ডেলটা কি হলো আমার? এইখানে ক্লোজ হলো বাট আগের পরের ক্যান্ডেল গ্যাপ আপ দিয়ে এখানে ওপেনিং হয়েছে তখন কিন্তু আমরা আপে এন্ট্রি নিতে পারবো না। ঠিক আছে? অথবা ধরেন যে গ্যাপ ডাউন দিয়ে এইখানে ওপেনিং হয়েছে তখন আপের জন্য এন্ট্রি নিতে পারবো না। ঠিক আছে? সেম ওপেনিং লাগবে আমার ক্যান্ডেল যেখানে শেষ ওইখানে ওপেনিং, তাহলে আমরা 1 মিনিটের জন্য একটা আপের জন্য এন্ট্রি নিব। ওকে? এটা ক্লিয়ার। সেম ভাবে যদি আমার এই রেড ক্যান্ডেলের নিচে যদি লো বানায় দেয়, অর্থাৎ যদি এই উইক দিয়ে যদি ব্রেক আউট করে দেয়, ধরেন ক্যান্ডেল কিন্তু এর ভিতরে ক্লোজ দিছে জোনের ভিতরে, বাট দেখেন এখানে আমার কি করছে, যদি একটু খেয়াল করি যে এই যে দেখেন উইক দিয়ে কিন্তু লেভেলটাকে ব্রেক করে দিছে। তো আমরা কিন্তু এই সময় আপের জন্য এন্ট্রিটা নিতে পারবো না। ওকে? তো এখন বুঝতে পারলাম কি, যে যখন মার্কেট কি করবে মোমেন্টাম দিয়ে আসবে তো আমাদের মোমেন্টামটাকে দেখতে হবে। আর যদি মোমেন্টাম না আসে, দুইটা ক্যান্ডেল হয়ে আসে লেভেলের মধ্যে, তখন আমাদের বাইং সেলিং প্রেসার দেখতে হবে। আরেকটা কথা হচ্ছে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে মার্কেটে এন্ট্রি নেওয়া যাবে না। দ্বিতীয় কথা হচ্ছে মার্কেট নিচে উইক পয়েন্ট থাকতে হবে, তাহলে আমরা এন্ট্রি নিব। তৃতীয় কথা হচ্ছে যে উইক পয়েন্ট যদি না থাকে তাহলে তো এন্ট্রি নিব না। তৃতীয় কথা, যখন মার্কেট এইটা উইক দিয়ে ব্রেক আউট করে দিবে, ওকে, যখন মার্কেট কি করবে এটা উইক দিয়ে লেভেলটাকে ব্রেক আউট করে দিবে তখন আমরা এন্ট্রি নিব না। ক্লিয়ার? আশা করি এটা আপনারা সবাই ক্লিয়ার হইছেন। আর ভিডিও হয়তোবা এর বেশি বুঝানোর এই ভিডিওর মধ্যে কিছুই নেই, কারণ হচ্ছে যে আমি সব কিন্তু মোমেন্টামের ভিডিওর মধ্যে বুঝাই দিয়েছি যে কখন একটা লেভেলে গেলে আপনি ট্রেড প্লেস করবেন। ওইটা শুধু 3 ক্যান্ডেলের জন্য না, যেই কোনো লেভেলে গেলে আপনি মোমেন্টাম দেখে কিভাবে ট্রেড প্লেস করবেন আমি ওইটার মধ্যে জানাই দিয়েছি। ওকে? সো এখন আসেন আমরা একটু মার্কেটে দেখবো যে মার্কেট এটা কতটুকু কাজ করে। যদিও মর্নিং টাইম সব ওটিসি মার্কেট, তো আমি তো ওটিসি মার্কেটে ট্রেড প্লেস করি। আমরা একটু 3 ক্যান্ডেল রুল খোঁজার ট্রাই করব। আরেকটা কথা কি, যে মার্কেটে কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা হচ্ছে মাস্ট বি। প্র্যাকটিস না করে কিন্তু আমি বলতাছি না যে এটা 100% শিওর শট। আপনি যদি ভালো করে প্র্যাকটিস করেন অবশ্যই আপনাকে মার্কেট কি করবে? এন্ট্রি দিবে। ওকে? মার্কেট আপনাকে এন্ট্রি দিবে। দেখেন এইখান থেকে কিন্তু অলরেডি রিজেকশন একবার দিয়েছে। দেওয়ার পরে কিন্তু এখানে ছোট্ট জোন যেহেতু মার্কেটটাকে ব্রেক আউট করে দিছে মাঝখান দিয়ে। আমি যদি হরিজন্টাল লাইন দিয়ে দেখাই দেই আমি। ওকে, মার্কেটের জন্য আমরা রেঞ্জ ইউজ করবেন। হরিজন্টাল লাইনটা ইউজ করা ভালো না, বাট আপনারা ট্রাই করবেন যে রেঞ্জ ইউজ করার। ওকে? তো দেখেন এই যে আমার এই গ্যাপ ডাউন থেকে এই একদম ছোট এই জোনটা, যেহেতু উপরে উইক নেই, তো দেখেন মার্কেট এইখান থেকে কি করছে, আমার রিজেকশন ফার্স্ট অফ অল দিয়ে দিছে। রিজেকশন দিছে, এটা আমাদের সেলিং প্রেসারের কারণে এখানে একটা সম্ভবত এখানে পিছনে যদি আমি দেখি ডিমান্ড জোন, সরি সাপ্লাই জোন থাকতে পারে দূরে, যার কারণে হয়তো রিভার্স করছে। বাট এখানে কাছাকাছি আমরা কি দেখতেছি, এই যে 3 ক্যান্ডেল রুলস কিন্তু আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। ওকে? এই যে দেখেন এখানে কি হয়েছে, এখানে 3 ক্যান্ডেল রুলস হয়েছে। তো এই লেভেলটা কি আমার স্ট্রং একটা রেজিস্ট্যান্স। তো এখান থেকে মার্কেট রিভার্স করবে কখন, যখন মার্কেট কি করবে এটার ভিতরে গিয়ে ক্লোজিং দিবে। তো যেহেতু ভিতরে দেয় না আমরা এন্ট্রি নিব না, ভিতরে দিলে এন্ট্রিটা নিব। ওকে? আর যখন মার্কেট এটাকে ব্রেকআউট করবে তখন ব্রেকআউটের ক্লাসও কিন্তু আমি অলরেডি করাই দিয়েছি মোমেন্টামের ক্লাসের মধ্যে, যে বড় ব্রেকআউট দিলে কি হয় আর ছোট ব্রেকআউট দিলে কি হয়। ওকে? তো এটা নিয়ে তারপর আমি আলাদা আরেকটা ক্লাস আমি মেক করার ট্রাই করব, যে বিগ ব্রেকআউট আপনি কিভাবে এন্ট্রি নিবেন আর ছোট্ট ব্রেকআউট স্মল ব্রেকআউটে কিভাবে এন্ট্রি নিবেন এটা আমি ইনশাআল্লাহ বুঝাই দিব। ওকে? তো এইখানে দেখি যে আমাদের দেখেন মার্কেট কিন্তু এগুলো ব্রেক করে দিছে। আমি দেখি যে ওকে এইটাও দেখেন কত বড় দিয়ে ব্রেক করছে। ওকে, দেখেন এই যে এইখানে আমাদের 3 ক্যান্ডেল রুলস একটা আছে। সুন্দর, এটা ব্রেক করে নাই, ভিতরেই ক্লোজ দিছে। যখন ভিতরে ক্লোজ দিবে আপনারা ইজিলি একটা এন্ট্রি নিয়ে নিবেন। ওকে?
এখানে যদি এই যে আমার এই লেভেল আর হচ্ছে এই যে রেড ক্যান্ডেলের যেহেতু আমাদের উইকটা বড়, আমরা রেড ক্যান্ডেলের উইকটা ড্র করে নিব। ওকে, তো এইভাবে আমি টাইনা দিলাম এই পর্যন্ত। দেখেন যেহেতু একটা ক্যান্ডেল গেছে, এখানে আমার মোমেন্টামও দেখার কোনো প্রয়োজন পড়ে না, আমার বাইং সেলিং প্রেসার দেখারও কি নেই, কোনো প্রয়োজন নেই। কারণ কি, মাত্র একটা ক্যান্ডেল আগে কিন্তু রেড ক্যান্ডেল ছিল, তারপর হঠাৎ একটা ক্যান্ডেল গিয়ে এখানে ক্লোজিং দিয়েছে মার্কেট। দেখেন এইটা মানে কি রকেটও ফেল হয়ে যাবে এই শর্টের কাছে। মানে আপনি যদি, আমি লাইভ যে ক্লাসটা ইনশাল্লাহ করাবো টেলিগ্রামের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিব অবশ্যই, ওইটা আমি গ্যাপ আপ গ্যাপ ডাউন কখন এই 3 ক্যান্ডেলের মধ্যে দিলে কখন এন্ট্রি নেবেন এগুলো আমি অবশ্যই জানিয়ে দিব ক্লাসটার মধ্যে। তো ওইটা করলে আপনারা মানে এই 3 ক্যান্ডেলের উপর মাস্টার হয়ে যাবেন। 3 ক্যান্ডেলের উপর মাস্টার হলেই আপনার ট্রেডিং এর মনে করেন যে অর্ধ দিয়ে অনেক কিছু হয়ে গেছে। এই লেভেল দেখে হিউজ পরিমাণ আপনি ইনকাম করতে পারবেন। ওকে, তো আরেকটা যেটা আমার গোল্ডেন একটা রুলস আমি বলছিলাম যে শেয়ার করব, বাট ওটা এখন আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলে অবশ্যই আমি শেয়ার করব। যেহেতু আপনাদেরকে ফ্রি আমি দিতেছি, তো আপনারা কিন্তু একটা কিছু আমাদের দিতে হবে। আমাকে যদি ইনশাল্লাহ সাপোর্ট করেন, 1000 সাবস্ক্রাইবার যেদিনই পূরণ হবে ইনশাল্লাহ আমি ওই গোল্ডেন রুলসটা আপনাদেরকে ক্লাস করিয়ে দিব ইনশাল্লাহ। ওকে, তো দেখেন এখানে কত সুন্দর কাজ করছে মার্কেট, এখান থেকে লং টাইমেও কিন্তু নিচে গেছে, বাট আপনি ট্রেড প্লেস করবেন 1 মিনিটে। 6 মিনিটের 1 মিনিটের ট্রেড প্লেস করবেন। সো এইখানে যদি আরেকটা দেখি, এই যে দেখেন, তো এই ট্রেডটা যদি আমি দেখাই এইখান থেকে, ওকে, আমার এইটার উইক যেহেতু বড়, আমরা এইটার উইকে নিয়ে নিব। আরে ভাই, ওকে ওকে, দেখেন এটার উইক আমরা নিয়ে নিলাম। এখন দেখেন যে মার্কেট কিন্তু ঠিকই যখন এইটার ভিতরে দেখেন মার্কেট এখানে কিন্তু 3 ক্যান্ডেল রুলস হয়েছে, এই 3টা ক্যান্ডেল হইলে কিন্তু আমাদের 3 ক্যান্ডেল রুলস এটা কনফার্ম। যখনই মার্কেট ঘুরে এটার ভিতরে গেছে, মার্কেট কিন্তু 1 মিনিটের জন্য ডাউনে ফল করছে, কিন্তু কিন্তু আছে এই জায়গায় একটা কি কিন্তুটা, আপনি এই ক্যান্ডেল এন্ট্রিটা নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কারণ মার্কেট উপর থেকে উইক নেই, মার্কেটে কি নেই, এখানে কিন্তু উপরে একটা উইক মাস্ট বি লাগবে। আমি কিন্তু ভিডিওর মধ্যে বললাম যে এইখানে উপর থেকে রিজেকশনটা লাগবে। যদি এখানে উপর থেকে রিজেকশনটা থাকতো তাহলে আপনি সুন্দর করে এই ক্যান্ডেলে এন্ট্রিটা নিতে পারতেন, বাট এখানে অ্যাভয়েড করতে হবে। কেন? উপরে উইক নেই। এখন দেখতেছেন যে ভাই কেউ সুন্দর কাজ করছে এই জায়গায়, তা আমি ভবিষ্যতে নিয়ে নিব এমন যদি উইক না থাকে, হ্যাঁ নিয়ে নেন, সমস্যা নাই, প্রফিট করবেন, লস হইলে আমাকে বলতে পারবেন না। এই জিনিসটা মাথায় যেন থাকে। ওকে, তো উপরে যখন উইক থাকবে তখনই আমরা এন্ট্রি নিব। ওকে, তো এখানে দেখেন যদি এই যে গ্যাপ আছে, আমি বলছি যে গ্যাপ থাকলে একটা কন্টিনিউটি প্লেস করবেন, বাট এখানে মোমেন্টাম যেহেতু লুজ হয়েছে, ট্রেডটা না নেওয়া আমার মতে বেটার। বাট এইখানে আমি হইলে নিয়ে নিতাম, কারণ মোমেন্টামের ক্ষেত্রে আমার কিন্তু ভালো মাস্টার করা আছে আলহামদুলিল্লাহ। তো এইখানে হইলে আমি আপের জন্য এন্ট্রিটা নিয়ে নিতাম, লাস্ট 5 সেকেন্ড হইলে আমাকে এটা প্রফিট দিত। ওকে, কিন্তু এই এন্ট্রিটা আমি নিতাম না, কারণ উপরে উইক দেয় না। ওকে, তো মোমেন্টামটা বুঝতে হবে আর এটার উপর মাস্টার করতে হবে, তাহলে যেই কোনো লেভেল ইজিলি বুঝতে পারবেন আপনারা। ওকে, তো এখন আসেন যে আমি আরো কিছু লেভেল এখানে ড্র করে দেখানোর ট্রাই করি, দেখি 3 ক্যান্ডেল আর কোন কোন জায়গায় হয়েছে। ওকে, এটা তো মাত্র একটা হরিজন্টাল লাইন দিলেই হয়ে যাবে, বাট লেভেল হয় না। কিন্তু একটা হরিজন্টাল লাইন এটা স্ট্রং হয় কিভাবে আমি আপনাদের এইটাও বুঝাই দিই। ধরেন এটার উপরে কিন্তু উইক নেই কোনো, তো এটা কি আমার এই একটা হরিজন্টাল লাইনই আমার লেভেল, ঠিক আছে, একটা হরিজন্টাল লাইনই আমার লেভেল। তখন যদি ধরেন মার্কেট কি করলো, এখানে আমি ওকে দেখেন মার্কেট এখানে কিন্তু 3 ক্যান্ডেল রুলস ঠিকই দিছে, তো মার্কেটের উপরে কোনো উইক দেয় না। এই সময় আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন নিব। যখনই দেখবো মার্কেট ঘুরে আইছে অ্যাকচুয়াল ভাবে, মানে এই যে এই লেভেলটার মধ্যে মানে পারফেক্টলি একটা ক্লোজিং দিবে, তখন আমরা ডাউনে সুন্দর করে একটা ট্রেড প্লেস করব। পারফেক্ট এখানে ক্লোজিংটা দিতে হবে, কারণ যেহেতু এটা আমাদের জোন হইতাছে না। ওকে, এটা কিন্তু আমাদের জোন হয় না, একটা হরিজন্টাল লাইন যেহেতু হইছে, যখনই এখানে পারফেক্ট যদি এই গ্রিন ক্যান্ডেলটা আমার কি করতো, এখানে সাপোজ ধরেন যে এইভাবে ক্লোজিং দিত, এই লেভেলে এইভাবে ক্লোজিং দিত। আচ্ছা আমি এইখানে দেখাই, ধরেন যে এই গ্রিন ক্যান্ডেলটা যদি এইভাবে ক্লোজিং দিত, তাহলে আমরা কি করব, একটু উইক থাকতেও পারে, এখানে উইক না থাকলেও চলবে, যেহেতু একটা হরিজন্টাল লাইন, এখানে উপরে উইক নাই। ওকে, তো যদি উইক না থাকে তাহলে উইক থাকলে এখানে বেটার, যদি পারফেক্টলি ক্লোজিং দেয় তাহলে 1 মিনিটের জন্য রিস্ক কম নিবে, এখানে ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করবে। আশা করি এটা ইনশাল্লাহ প্রফিট হবে। ওকে, তো এটা যেহেতু জোন হয় নাই, ব্রেকআউট করে দিচ্ছে মার্কেট, এখানে কিছু করার নাই। আমরা আবার এইখানে দেখি। ওকে, দেখেন যে মার্কেট বিগ ব্রেকআউটও কিন্তু আপনাদের অবশ্যই জানতে হবে। ওকে, 3 ক্যান্ডেল রুলস এখানে আরেকটা পাইছি। দেখেন মার্কেটে কিন্তু হিউজ এটা কাজ করবে, এটা কাজ করবে না মানে আমি আপনাদেরকে বলছি যে এমন কিছু আমি শিখাবো না, ক্যান্ডেল স্টিক প্যাটার্ন শিখা আপনাদেরকে কিছু
মানে আপনাদেরকে বুঝায় যে ক্যান্ডেল স্টিক প্যাটার্ন দিয়ে ওরা প্রফিট করে। ওকে দেখেন এখানে যদিও আমার কি হয়েছে মার্কেট, আরে ভাই ওকে এখানে দেখেন যে আমার লেভেলটা কতটুকু, এতটুকু। ওকে লেভেল কিন্তু পারফেক্ট লেভেল, আর একটু নিচে নামবে, ওকে সমস্যা নাই। দেখেন এখানে কিন্তু আমাদের 3 ক্যান্ডেল রুলস হয়েছে, এখানে আমাদের 3 ক্যান্ডেল রুলস হয়েছে। কিন্তু এখন আমরা এন্ট্রি কিভাবে নিব, আমরা যদি একটু এইখানে যাই, ওকে একটু যদি এইখানে যাই, দেখেন মার্কেট একদম পারফেক্টলি কিন্তু এখানে ক্লোজিং দিছে। উপরে আমার উইকও ছাড়ছে, বাট উইক দিয়ে কি করছে জোনটাকে ব্রেকআউট করে দিছে। এখনো দেখতেছেন যে ভাই তাও তো সুন্দর কাজ করছে মার্কেটে, কিন্তু আমি বলবো যে হ্যাঁ কাজ করছে, আপনি ট্রেড প্লেস করেন কিন্তু লস হইলে আমাকে কিছু বলবেন না। ওকে তো এখানে আমরা ট্রেডটা অ্যাভয়েড করবো। কেন করব, কারণ কি এখানে আমরা সুন্দরভাবে দেখতে পাচ্ছি যে উইক দিয়া লেভেলটাকে ব্রেক করছে, তো মার্কেট এখান থেকে উপরে যাইতেও পারে, কিন্তু এইখানে আমি ট্রেডটা প্লেস করতাম আমি নিজে। কারণ কি জানেন, এইখানে যদি দেখেন একটা ম্যাজিক্যাল ভি টাইপের মার্কেট কমপ্লিট করছে, তো মার্কেট যখন ম্যাজিক্যাল ভি কমপ্লিট করে তখন একটা ডাউন রিভার্সাল দেয়। তো এখানে কিন্তু অলরেডি আমাদের 2টা কনফার্মেশন, 3টা কনফার্মেশন কিন্তু আমাদের আছে। আচ্ছা মার্কেটটা সম্ভবত বন্ধ হয়ে গেছে না, ওকে এইখানেই। ওকে দেখেন দেখেন যে এখানে আমার 3টা কনফার্মেশন, একটা হচ্ছে এখানে আমার সাপ্লাই জোন আছে, দ্বিতীয়ত হচ্ছে ভি ম্যাজিক্যাল ভি আমার এখানে কনফার্ম হয়েছে। ম্যাজিক্যাল বি মার্কেট এখানে যতই করুক বি এর মতো যদিও দেখা যাইতেছে না, ডব্লিউর মতো দেখা যাইতে, বাট এখানে এই লেভেল পর্যন্ত কি ম্যাজিক্যাল ভি আপনি ধরতে পারেন এইভাবে। ওকে কমপ্লিট করছে। তৃতীয় কনফার্মেশন হচ্ছে পিছনে আমার 3 ক্যান্ডেল রুলস আছে এইখানে। ওকে এখানে আমার 3 ক্যান্ডেল রুলস আছে, তো এখান থেকে আমি সুন্দর করে 1 মিনিটের জন্য ডাউন ট্রেড প্লেস করে দিতাম। কিন্তু আপনাদেরকে এখন এই মুহূর্তে আমি রিকমেন্ড করবো আপনারা করবেন, আপনারা যখন এটার উপর মাস্টার হয়ে যাবেন তখন অবশ্যই ট্রেড প্লেস করবেন, আপনাদেরকে কেউ বাধা দিবেন। ওকে সেইখানেও দেখতে পারতাছি, আগে আমরা লেভেল ড্র করি, তারপরে দেখবো যে কাজ করছে নাকি কাজ করে না। কাজ না করলে ওইটা আমি বুঝাই দিব যে কেন করেন। আচ্ছা এখানে আমি একটা হরিজন্টাল লাইন ড্র করি, হরিজন্টাল লাইন। ওকে হরিজন্টাল লাইনটা আমি এই উপরে নিয়ে নিলাম। ওকে এখন আমি এটা টানি, ওকে এটা টাই না এইভাবে দিয়ে দিই। ওকে দেখেন আমার লেভেলটা কোন পর্যন্ত, লেভেল কিন্তু মার্কেট কি করছে ব্রেকআউট করে দিছে, কিন্তু এখানে বিগ ব্রেকআউট হয়েছে, যার কারণে এখানে 1 মিনিটের জন্য আমাদের একটা ডাউনে ট্রেড হয়। এটার ক্লাস কিন্তু অলরেডি আমি করাইছি, তারপরও আমি আবারও বলছি যে এটা নিয়ে আরেকটা ক্লাস আমি সহজে যাতে আপনারা বুঝতে পারেন আমি নিয়ে আসবো। ওকে তো দেখেন যে এখানে বিগ ব্রেকআউট হয়েছে, ডাউনের জন্য ফল করছে, কিন্তু আমাদের 3 ক্যান্ডেল রুলস এর ভিতরে কিন্তু মার্কেট ক্লোজিং দেয় না, যার কারণে আপনি এন্ট্রি নিতে পারেন না। ওকে তো একটু ধৈর্য ধরে বইসা তারপর এন্ট্রি নিতে হবে, তাড়াহুড়া করলে কিছু করতে পারবেন না। আচ্ছা এটা আমি ডিলিট করে দিই, আমি একটু অন্য মার্কেট খুঁজি, মার্কেটের তো অভাব নেই মার্কেট। এখানে দেখি পে ওটিসি, এগুলো ভোলাটাইল মার্কেট। আরেকটা জিনিস ট্রাই করবেন সবসময়, যখন মার্কেট আপ ট্রেন্ড থাকবে তখন 3 ক্যান্ডেল রুলস কিন্তু ইউজ করবেন না। ওকে আপ ট্রেন্ড থাকলে কিন্তু ইউজ করলে হবে না, কারণ আপ ট্রেন্ডে আপনার কোনো রেজিস্ট্যান্স কাজ করবে না, আর ডাউন ট্রেন্ডে আপনার কোনো এই সাপোর্ট কাজ করবে না। ওকে তো দেখেন এই ইউডিসি এইচএফ ওটিসির মধ্যে দেখেন এইখানে কিন্তু আমার একটা 3 ক্যান্ডেল রুলস অলরেডি আছে। তো এখানে আমি একটা রেঞ্জ ড্র করি, একটু ওয়েট করি রেঞ্জটা ড্র করে, যখন মার্কেট এন্ট্রি যদি আমাকে দেয় তাহলে অবশ্যই আমি এখান থেকে একটা এন্ট্রি নিয়ে নিব। উইক একদমই ছোট দিছে, তারপরও দেখা যাক যে মার্কেট এখানে যায় কিনা। আমার কিন্তু আগের প্রফিট কিন্তু মাত্র দেখাইছি, তারপর আমি মাত্র $5 বা $10 করে এন্ট্রি নিব, $224 সামথিং আমার প্রফিট আছে। এখানে মাত্র দেখতে পাচ্ছেন 3টা ট্রেড প্লেস করছি। ওকে তো দেখা যাক মার্কেট এখানে যায় কিনা, একটু ওয়েট করি, আমরা $5 করে এন্ট্রি নিব, বেশি নিব না। ওকে ওকে সো দেখেন এইখানে আমার একটু নেটটা প্রবলেম দিয়ে ফেলছে, তো দেখি যে আমাদের এখানে মার্কেটটা ডাউনে আসে কিনা, জাস্ট এটাই দেখবো। যদিও মার্কেট দেখেন এখানে উপর দিয়ে ব্রেক করে দিছে, আমার ভাই নেটটা একটু প্রবলেম হইয়া মানে এই ক্যান্ডেল 29 সেকেন্ড হয়ে গেছে, আমি এন্ট্রিটা নিতে পারিনি। ওকে তো দেখি যে অলরেডি কিন্তু দেখেন একটা ডিপ শু শট এখানে হয়ে গেছে, ভাই কি একটা এন্ট্রি মিস করে ফেলছি ভাই, নেটটার কারণে মানে আমার এন্ট্রিটা লস হয়ে গেল গা। আচ্ছা সমস্যা নাই, এখানে দেখতে পারলেন যে কতটুকু পরিমাণ কাজ করলো মার্কেটে। আমি অন্য একটা মার্কেট দেখি যে এন্ট্রি দেয় কিনা মার্কেট। ওকে ভাই মানে সুন্দর একটা এন্ট্রি মিস করে ফেলছি আমি, মার্কেট কিন্তু এক্স্যাক্টলি ক্লোজিং দিছে।
ওকে, এখানে একটু দেখি যে আমাদের থ্রি ক্যান্ডেল রুলস কাজ কতটুকু করছে। দেখেন এই যে এইখান থেকে আমাদের উইক হচ্ছে এতটুকু, কিন্তু এখানে আবার একটা দেখেন ডোজি ক্যান্ডেল মেক করে দিছে প্রিভিয়াস। তো আমরা মার্কেট খুঁজি, দেখি যে আমাদের থ্রি ক্যান্ডেল রুলস হয় কিনা কোনো মার্কেটে, ইউএসডি, বিডিটি, ওটিসি। তো এইটার মধ্যে কিন্তু মার্কেট ডাউনফল করবে, তো দেরি হবে এই লেভেল পর্যন্ত আসতে। তো আমরা অন্য মার্কেট খুঁজি, দেখি যে কাছাকাছি কোনো লেভেল আমরা পাই কিনা। তো এইটার মধ্যেও দেরি হবে ভাই, মানে কোন অপরচুনিটি আমি মিস করে ফেলছি। দেখেন যে মার্কেটে এখান থেকে সুন্দর একটা মুভমেন্ট দিছে ডাউনের জন্য, আমি এন্ট্রিটা নিতে পারতাম, বাট নেটের কারণে আমি নিতে পারলাম না। ওকে, তো দেখি এই মার্কেটগুলো ডিলিট করি আমি। ওকে, দেখি আরো অন্য মার্কেটে থাকতেও পারে, আমি এখানে দেখি ইউকে ব্যাংক। ওকে, এই মার্কেটেও কিন্তু কাছাকাছি কোনো এমন লেভেল আমি দেখতে পারতাছি না। একটু ধৈর্য ধরে আপনাদের এন্ট্রি গুলো নিতে হবে, না হয় কিন্তু। ওকে, ইউএসডি এনজিএন, মেজাজটা আমার গরম লাগতেছে, মানে কত সুন্দর একটা এন্ট্রি আমি নেটের কারণে মিস করে ফেলছি। এন্ট্রি নেওয়ার পর যদি নেটটা প্রবলেম দিত তাহলেও কোনো সমস্যা হইতো না, আমার এন্ট্রি প্রফিট হয়ে যেত। ওকে, এই যে দেখেন ইউএসডি পিকে আর ওটিসির মধ্যে কিন্তু অলরেডি একটা লেভেল পাইছি আমরা, বাট এইটাও কিন্তু অনেক ছোট, দেখা যাক। ওকে, যেহেতু গ্যাপ আপ দিছে, ওকে সমস্যা নাই, যেহেতু গ্যাপ, হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউনের এটা কিন্তু আমি এখানে ক্লিয়ার করি নাই, বাট ইনশাল্লাহ এটা আমি ক্লিয়ার করার ট্রাই করবো, বাট একটা এন্ট্রি নিয়েছি আমি। ওকে, তো যেহেতু গ্যাপ আপ দিছে হয়তো রিস্ক হয়ে যেতে পারে, বাট আশা করা যায় এটা আমার প্রফিট হবে। ওকে, তো লেটস সি, জাস্ট একটু ওয়েট করি। ওকে, 5 সেকেন্ড, 4 3 2 1 0, বুম। ওকে, দেখেন শট, বুম শট, বুম। ওকে, তো এইটা কেন, দেখেন মার্কেট এখান থেকে কিন্তু সুন্দর ডাউনফল করছে, যার কারণে আমি রেজিস্ট্যান্স ডাউনে ইউজ করছি, আমাদের কিন্তু সুন্দর একটা প্রফিট দিচ্ছে। আর শর্টটা দেখেন যে ভাই কি মারাত্মক একটা ক্যান্ডেল দিছে, যেহেতু গ্যাপ আপ দিছে, তো গ্যাপ আপের এটা কিন্তু আমি ক্লিয়ার করিনি, এটা আমি লাইভ ক্লাস ইনশাল্লাহ ক্লিয়ার করব। এটা বুঝানো মুশকিল, আপনাদেরকে বুঝাতে হবে সুন্দর করে, না হলে কিন্তু আপনারা লস করবেন। ওকে, তো দেখেন আরো $5 আমার আরো প্রফিট থাকতো এই ইউডিসিএইচএফ এর মধ্যে, যদি আমি এন্ট্রিটা নিতে পারতাম, তো এখানে থেকে আরো $5 আমার আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গেছে। তো এই ইউডিসিএইচএফ এর মধ্যে ভাই এটা আমার আফসোস লাগতেছে, আফসোস। ওকে, তো কত সুন্দর একটা এন্ট্রি ভাই, দেখেন উইকও কিন্তু এটার বাইরে যায় না। দেখেন আমি যদি হরিজন্টাল লাইন ড্র করে দিই এখানে, তো দেখেন একটু যদি হরিজন্টাল লাইনটা ড্র করি, এই উপরে যদি লাইনটা ড্র করি, ওকে, ওকে, দেখেন এটাও কিন্তু মানে মোটামুটি কিন্তু চলবে, এতটুকু পারাপার হলে আমার কোনো কিছু আসে যায় না। আরে ভাই, এই যে দেখেন, ওকে, পারফেক্ট। দেখেন এই একদম ছোট্ট গেছে, তারপরও কিন্তু পারফেক্টলি মার্কেট ক্লোজিং দিছে। তো এই কারণে কিন্তু আমি এন্ট্রিটা নিতাম ভাই, কিন্তু আমার আফসোস লাগতেছে, এটার মধ্যে আমি একটা ভালো এন্ট্রি নিতাম, মানে মোটামুটি মাল্টিপল ট্রেড প্লেস এটা করতাম, বাট নেটটা যেহেতু চলে গেছে আমার আর এখানে কিছু করার ছিল না। তো ইয়ের মধ্যে তো দেখতেই পারলেন কি ইউএসডি পিকে আর ওটিসি মার্কেটের মধ্যে যেহেতু গ্যাপ আপ দিছে, তারপর আমি এন্ট্রি নিয়েছি, বুম একটা শর্ট হয়েছে। তো এগুলোর কনফার্মেশন গুলো গ্যাপ আপ গ্যাপ ডাউনের এগুলো আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব আমার টেলিগ্রাম লাইভ চ্যানেলে। ওকে, লাইভ ক্লাসের মধ্যে অবশ্যই আমি বুঝিয়ে দিব। তো ভিডিওটা আর লং করব না, আশা করি যে এই পর্যন্ত যারা ক্লাসটা করছেন তারা মানে ট্রেডিং এর অন্য জগতের অন্য একটা কিছু শিখতে পারছেন। ওকে, তো অনেকে বলবেন যে ভাই মানে মাথা নষ্ট জিনিস শিখাই দিচ্ছেন, তো দয়া করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, এরকম আর অনেক ভালো ভালো জিনিস আপনারা অবশ্যই শিখতে পারবেন। ওকে, আর এই চ্যানেলের মধ্যে আমি এমন একটা জিনিস নিয়ে আসবো, এমন একটা অপরচুনিটি নিয়ে আসবো যেটা এর আগে কোনো ট্রেডিং বাইনারি ট্রেডার কোনো ইউটিউবার করে নাই। ওকে, আমি কিন্তু ইনশাল্লাহ করব। তো আপনারা জাস্ট আমাকে সাপোর্ট করেন, যখন আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদেরকে আমার ওই যে গোল্ডেন রুলস এর কথা বলছি ওটা কিন্তু অবশ্যই আমি জানিয়ে দিব। ওকে, তো ট্রেড কিন্তু আমি বেশি নিতে পারলাম না, যেহেতু আমার আগে প্রফিট আছে, তো এখানে একটা $5 এন্ট্রি নিছি, এতটুকু এনাফ। আমি এই ইউডিসি হিসেবে নিতে পারতাম, বাট নেটের কারণে আমি দুঃখিত নিতে পারিনি। তো এইখানে কিন্তু আমি নিয়ে আপনাদেরকে পুরোপুরি ভাবে বুঝাই দিছি, যদিও এটার উপরে উইক নেই, বাট গ্যাপ আপ যেহেতু দিছে এগুলোর ক্লাসগুলো আমি অবশ্যই করাবো, কেন আমি এই ট্রেডটা নিলাম, উপরে উইক নেই আর গ্যাপ আপ দিছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, ভিডিও আর লং করবো না, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।